আজকে আমি তোমাদেরকে একটা গান শোনাবো, মানে আমি একটা গানের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। হ্যাঁ, আর যে গানটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি আসলে এটা কোনো গান নয়। এখন হয়তো আবার অনেকেই বলছো যে ভাই কি বলছেন, আপনি পাগল হয়ে গেলেন নাকি? বলছেন গানের উপর রিয়েকশন দিবেন, আবার বলছেন এটা গান নয়। দেখো, আমি বিষয়টা বুঝিয়ে বলছি। প্রথমত, এটা কোনো স্যাড গান নয়, মানে কোনো কষ্টের গান নয় এটা। আবার এটা কোনো রোমান্টিক গান নয়, কোনো নাচের গান নয়, বা এটা কোনো খুশির গানও নয়। তো কিসের গান এটা? আসলে এটা হচ্ছে জীবনের গান। হ্যাঁ, এটা জীবনের গান। একটা সময় আমাদের ঠিকানা কোথায় হবে, বা আমাদের এই জীবন নিয়েই একটা গান আজকে তোমরা শুনবে। হ্যাঁ, ইতিমধ্যে হয়তো অনেকেই শুনে ফেলেছ, আর সেজন্য আমি তোমাদেরকে বলছিলাম এটা কোনো গান নয়, এটা এমন একটা গান যেটা আমাদেরকে আমাদের জীবনের কথা মনে করিয়ে দিবি। সেজন্যই আমি সাধারণ কোনো গানের সঙ্গে এটাকে শুধু গান বলে তুলনা করিনি। তো ভিউয়ার্স, আজকে আমি যে গানটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেই গানটার নাম হচ্ছে মন মাঝি খবরদার, এবং এই গানটাকে রিলিজ দেওয়া হয়েছে ভাবের তরি ইউটিউব চ্যানেল থেকে। আর যারা গানটাকে বানালো বা যারা গানটাকে গাইলো, চলো তাদের সম্পর্কে একটু ডিটেলস জেনে আসি। হ্যাঁ, অল্প সময় নিচ্ছি, তাদের সম্পর্কে ডিটেলসগুলো তোমাদেরকে জানাচ্ছি, কারণ যারা আমাদেরকে আমাদের জীবনের কথা মনে পড়িয়ে দিল, হ্যাঁ, তাদের ডিটেলস সম্পর্কে কি একটু জানা উচিত নয়? অবশ্যই উচিত। তাহলে চলো জাস্ট তাদের ডিটেলসটা জেনে আসি। গানটা একটা কভার সং। হ্যাঁ, এটা তাদের মৌলিক গান নয়, এটা একটা কভার গান, মানে তারা কভার করেছে, তারা এখানে উল্লেখই করে দিয়েছে। কেন লেখা আছে কভারের প্রায় ভাবের তরি, আর ভোকালে ছিলেন এই গানটার এবং বানজো, ভোকাল অ্যান্ড বানজো, মানে বানজো বিষয়টা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে লেখা আছে ভোকাল অ্যান্ড বানজো মোহাম্মদ আল আমিন, মানে এই গানটা যিনি গেয়েছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন, এবং গিটারে ছিলেন ইসমাইল হোসেন, এবং CAGUN, এই কাজন বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, এই কাজনে ছিলেন মোহাম্মদ রাফি, এবং ডুগি এটাকে ডুগডুগি বলে মনে হয়, এই ডুগিতে ছিলেন ফারহাদ হোসাইন, এবং পারকিউশন, এটা আসলে আমি উচ্চারণটা ঠিকভাবে বুঝতে পারছি না, আসলে এটা ফার্স্ট টাইম শোনা। তো এখানে ছিলেন আবির হোসেন, এবং ভিডিওতে ছিলেন তুষার আহমেদ মনির, এবং ভিজুয়াল ডিজাইনে ছিলেন RS রাসেল। তো যাই হোক ভিউয়ার্স, এখানে তারা আরেকটা বিষয় এখানে উল্লেখ করেছে, কথা অবশ্য সংগৃহীত। তো আসলে বুঝতে পেরেছেন। তাহলে চলুন ভিউয়ার্স, তার বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ গানটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। আসলে একটা বিষয় না বললেই নয়, এই যে গানটা এটা কিন্তু একদম ন্যাচারাল, ঠিক আছে, একদম ন্যাচারাল গান। আর এখানে কিন্তু কোনো অটোটিউন নাই। আসলে ন্যাচারাল গান কেন বলছে, আশা করি যারা গান রেগুলার শোনেন তারা বুঝতে পেরেছে। আর এই গানটার মধ্যে দেখুন বাইরের একটা মানে পরিবেশের যে একটা সাউন্ড রয়েছে, তারপরে তারা সবাই মিলে গানটাই গাচ্ছে এবং তারা মিউজিক দিচ্ছে, তো সব মিলিয়ে মানে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা মন জোড়ানো গান। ও মাই গড, অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। মাঝিরে
তো ভিউয়ার্স, সম্পূর্ণ গানটা তো তোমরা শুনতেই পেলে, তো তাদের জন্য কিন্তু অবশ্যই একটা তালি হ্যাঁ দেয়াই যায়, কারণ তারা যে গানটা গেয়েছে, মানে আমি যদি গানটার প্রশংসা শুরু করি তাহলে এই ভিডিওটা যে কতটা লং হবে সেটা সম্পর্কে আর কি বল। তো যাই হোক, একটা বিষয় যদি তোমরা নোটিস না করো তাহলে তোমরা হয়তো এই গানটার মর্মটাই বোঝোনি। হ্যাঁ, গানটার গানের লিরিক্সগুলোতে কিন্তু অনেক কথা রয়েছে। আসলে আমাদের জীবনটা কোথায় গিয়ে থামবে? হ্যাঁ, আমাদের জীবনটা কোথায় গিয়ে থামবে? কবরস্থানে, শ্মশানে, এই তো, আর কোথায়? এই জন্য তিনি 3.5 হাত যেই ঘরের কথা বলেছেন সেটা বলেছে, এবং বেড়া ডুবে যাচ্ছে, লিরিক্সটা হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যারা শুনেছো ভালোভাবে। বেড়া ডুবে যাচ্ছে, কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের দিনগুলোকে কিভাবে পার করছি কি বলবো আর, কিন্তু আমাদের বেড়া ডুবে যাচ্ছে সেদিকে আমাদের খেয়াল নেই। আর এই গানটা যদি তুমি একদম রাতে একদম অন্ধকার করে কানে ইয়ারপোডস বা ইয়ারফোন লাগিয়ে গানটাকে শোনো, আর তুমি তোমার জীবনকে নিয়ে ভাবতে থাকো যে তুমি তোমার জীবনে কি করছো, আসলে কি কাজগুলো সঠিক কিনা, আমার মনে হয় তুমি পুরো কান্না করে দিবে, এবং তুমি গানটাকে শোনার পর আর সাহস করবে না যে গানটাকে শোনার জন্য। হ্যাঁ, আবার হয়তো অনেকেই আছো যে গানটাকে বারবার শুনতে চাইবে, কারণ গানটার মধ্যে একটা আলাদা ফিলিংস রয়েছে। আসলে এই যুগে এসে এরকম গান পাওয়া আসলে খুবই রেয়ার হয়ে গিয়েছে। চারদিকে ভালোবাসা, কষ্ট, ড্যান্স, এইসব গান হলেও কিন্তু এরকম গান খুব কম। তো যাই হোক, আবারও বলছি, গানটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এরকম আরো যত ফোক গান রয়েছে অবশ্যই প্লিজ সাজেস্ট করো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ এরকম ফোক গান বা ভালো গান আমাকে সাজেস্ট করো, তাহলে আমি সেই গানগুলোর উপর রিঅ্যাকশন দিতে পারি। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এতক্ষণ আমি রুবায়েত ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন শো উইথ রুবায়েত ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা এবং এই গানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং ভাবের তরি ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। তাদের ইউটিউব চ্যানেলে আরো অনেক ভালো ভালো গান রয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।